বলছেন আমি নতুন করে গড়ব ঠাকুর কষ্টি পাথর দেমা এনে দেব হাতে বাসি মুখে হাসি দেব ডাগর চোখে কাজল টেনে। সে তো মানুষ নেই, পাগল হয়ে গিয়েছে। আমি দেখতে চাই তিনি গিয়ে। তাহলে আমি কাউকে দেখবো না, প্রতিজ্ঞা থাকলো। আমি দেখতে চাই সে কে। নন্দ মহারাজ কপাটটা খুলে দিয়েছেন, গিয়ে দেখেন রাধারানী। বলি রায়, এ কি কৃষ্ণহারা হয়ে আমি তো এখনো ভালো আছি। প্রতিজ্ঞা করেছিলাম 5টি, তো তুমি একটা প্রতিজ্ঞা ভঙ্গ করলে, কিন্তু তুমি তো পাগলিনী হয়েছো। বলি কেন মা? বলে এই যে নতুন করে গড়ব ঠাকুর, বৃন্দাবনের মাটি দাও এনে। এই কথাটা বললে তো মাটিটাকে চোখের জলে কর্দমাক্ত করা যায়, তা দিয়ে একটা ঠাকুর তৈরি করা যায়। কিন্তু কোষ্টি পাথর কি কখনো চোখের জলে গলে? তাহলে নতুন করে গড়ব ঠাকুর কোষ্টি পাথর দেমা এনে দেব হাতে বাসি মুখে হাসি দেব ডাগর চোখে কাজল টেনে। কোষ্টি পাথরটা কি চোখের জলে গলে? রাধারানী বললেন মা গো, আমি জানি না তুমি কেমন করে আছো বেঁচে। আমার প্রাণনাথ যেদিন চলে গিয়েছে, সেই দিন থেকে কাঁদতে 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 আমার ভেতর বাইরটা অঙ্গার হয়ে গিয়েছে। একটা কোষ্টি পাথর না একখানা লৌহ খণ্ড এনে দাও, আমার চোখের জল ফেলে ওই লৌহ খণ্ডটাকে আমি দ্রবীভূত করে দেব। বলছে তা তো করবে, কিন্তু চলে যাবে তো ঠাকুর। বলছি কোথায় যাবে? মথুরাতে আর যাবে না, মা যশোদাই কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কেনা, চলবে রাধার আদেশ মেনে, কোষ্টি পাথর দেমায়নি। আমি নতুন করে গড়ব ঠাকুর কোষ্টি পাথর দেমায়নি। আমি যে ঠাকুরটাকে তৈরি করে দিয়ে যাব মা, সেই ঠাকুর মথুরাতে যেতে পারবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদা তোমায় কাঁদাবে না, রইবে ব্রজ গোপীদের কেনা, রইবে ব্রজ গোপীর কেনা, চলবে রাধার আদেশ। বলি যে ঠাকুর তুমি তৈরি করবে ভক্তাধীন ভগবান, ভক্তের ডাকে সাড়া দিয়ে চলে যাবেই। বলছে যাবে। শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে চরণ পালিয়ে যাবে, দেশে দেশে ঘুরবে মাগো, কুরুক্ষেত্র বাধা বেশে। শ্রীচরণটা তার গড়ব না, শ্রীচরণ তার গড়ব নামা, গড়লে তো চরণ পালিয়ে যাবে, দেশে দেশে ঘুরবে মাগো, কুরুক্ষেত্রে বাধা বেশি। চরণ না তৈরি করলে যাবে না। বললেন মারি, চরণ না তৈরি করলে আমি নুপুর পড়াবো কোন পায়ে? নাইবা শুনলি নুপুর ধ্বনি, ওমা ঠাকুরকে তো কাছে পাবি, তোর গোপালকে তো কাছে পাবি। বলছেন না তা কি হয়? আমার ঠাকুরের গোপালের যদি চরণ না থাকে, তারপরও সেই ছোট জগন্নাথ, জগন্নাথের ভক্তরা যখন দুহাত তুলে থাকে, তখন যেখানেই থাকে গোলকধিপতি হরি গোলকে চলে আসে। গন্ধমালা দিস না গলে, ভক্ত ভ্রমর ফেলবে জেনে, কোষ্টি পাথর দেমায়নি। আমি নতুন করে গড়ব ঠাকুর কোষ্টি পাথর দেমায়নি। এই হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই রাধারানীর ভাব ছানা আর কৃষ্ণ রসরাজের রস দুটোকে 125 বছরের বিরহ তাপে যোগমায়া পূর্ণমাসী তিনি গৌর সন্দেশ করে কলির ভাগ্যা আকাশে পাঠিয়ে দিয়েছেন। সেই গৌরী আজ কৃষ্ণের সংবাদ দিচ্ছেন। এ কৃষ্ণ
বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণার নাবম কলবো প্রতি ঘুরেয়াং ভক্তির যেন প্রকাশিতা। মহাপ্রভু বলছেন, দেখো কলিযুগে আমি অতি গোপন ভক্তিকে প্রকাশ করব, এবং এই গোপন ভক্তিকে বা ভক্তির মূর্ত বিগ্রহ যিনি প্রকাশ করব, তোমরা যারা তার ভক্ত তারা এটাকে গ্রহণ করবে। বলি তিনি কে? বলে এই গোপন বস্তুটি হচ্ছে ভগবান। কে ভগবান? কার এই শরীর সজ্জা আছে? তো বলছেন কে সে? বলি শোন। মুনিগণকে ডেকে বললেন, তোমরা তো ভগবানকে চিনতে চাও, কারণ তোমরা কেউ যোগী হয়ে ভগবানকে অন্বেষণ করো আত্মায়, তোমরা কেউ জ্ঞানী হয়ে ভগবানকে অন্বেষণ করো ব্রহ্মতে। কিন্তু ভক্ত না হলে তো ভগবান পাওয়া যায় না। ভগবানের তিনটি অবস্থা, ব্রহ্ম, আত্মা এবং ভগবান। ব্রহ্ম হচ্ছে জ্ঞানীগণের কাছে, আর আত্মা হচ্ছে যোগীগণের কাছে, আর ভগবান হচ্ছেন ভক্তের কাছে। দেখুন, তৃষ্ণার্ত ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, বাবা আমি একটু তৃষ্ণার্ত জল পান করতে চাই। যার কাছে বললেন তিনি একজন বিজ্ঞানী। তিনি বলে দিলেন, শূন্যে জল আছে, ধরে খাও। শূন্যের জল তো আমি পান করতে পারবো না, আমি সেখান থেকে নিতে পারবো না। খুব তৃষ্ণাটা বেড়ে গেল। আমি বললাম, তৃষ্ণার্ত আমি, আমার সঙ্গে ছলনা করো না বাবা, আমাকে জল পান করাও। বললেন এসো। এবার নিয়ে গিয়ে বরফ খণ্ড দিলেন। তো হাতে দিলেই তো চলে যাচ্ছে, জিভেই দেবো কি করে? তৃষ্ণা মিটলো না। খুব করে কাঁদতে লাগলাম, তৃষ্ণা মেটাও, তৃষ্ণা মেটাও বাবা। তখন স্ফটিক পথ জল যখন ঘটিতে পুরে দিল, ঢক ঢক করে খেলে তখন তৃষ্ণাটা নিবারণ হয়ে গেল। তো ভগবান হচ্ছেন ব্রহ্ম, কার কাছে? জ্ঞানীর কাছে। ব্রহ্ম কি? ভগবানের জ্যোতি। তো ভগবান না থাকলে জ্যোতি থাকবে? থাকবে কি? সূর্য না থাকলে সূর্যের কিরণ থাকবে কি? থাকবে না। তেমনি ব্রহ্ম হচ্ছে জ্ঞানীগণের কাছে ভগবানের জ্যোতি। তো ভগবান নেই, ব্রহ্ম নেই। আর যোগী আত্মায় প্রীত। যোগীদের কাছে যারা ইন্দ্রিয়গণ থাকেন তারা অভিশাপ করেন যোগীদের। কেন? যোগীরা তো ধ্যান করেন বসে বসে। কি ধ্যান করেন না? কাকে ধ্যান করেন? ভগবান। কিন্তু তাদের হাত পা, চোখ, মুখ, নাক, এরা কি সেবা দিতে পারেন? কি পারেন নাকি? আত্মায় প্রীত হয়ে ধ্যান যোগে চোখ বন্ধ করে যোগীরা কি করছেন? যোগাসনে বসে আছেন। তো হাত ধিক্কার দিয়ে বলে, যোগী তোমার অঙ্গে আমার জন্ম হয়ে নিরর্থক হয়ে গেলাম। কেন? দুখানা হাত পেয়ে গোবিন্দাই নম বলে তুলসী পত্রতে চন্দন মিশ্রিত করে ওই গোবিন্দের চরণার বিন্দু অর্পণ করতে পারলাম না। দুখানা হাত দিয়ে রন্ধন করে গোবিন্দাই নম বলে নিবেদন করে তাকে সেবা দিতে পারলাম। বদন বলে, এই ভগবানের গুণকীর্তন করতে পারলাম না। নয়ন বলে, ভগবানকে দর্শন করতে পারলাম না, মানে আত্মা তো দেখা যায় না। আর কর্ণ বলে, গুণকীর্তন শুনতে পারলাম না ভগবানের, মানে আত্মার আর গুণকীর্তন কি আছে? তাহলে বলছেন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দুরে। আমি কৃষ্ণের সেবা করতে পারি না, কিন্তু দাসত্ব করবার অভিমানটা আমার মনের মধ্যে আছে। এমন যদি হয় তো বলছেন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দুরে। মানে ব্রহ্মানন্দ যদি কোটি কোটি ব্রহ্মানন্দ একত্রিত হয়, কোটি কোটি ব্রহ্মের উপাসনা করেন জ্ঞানী, তো তার আনন্দটি হচ্ছে গরু যখন খুর ফেলে তার যে গর্তটুকু, ওখানে যতটুকু জল বাঁধে এতটুকু। আর যিনি কৃষ্ণের দাসত্ব করবার অভিমানটা আছে, তার আনন্দটা হচ্ছে সাগর সমান। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দুরে। এখন বলছেন, মণিগণ তোমরা জেনে নাও কে ভগবান। তোমাদের কাছে গোপন কথা বলেছি, তোমরা মেনে নাও। বলছেন না, আমরা মানতে পারি না। তাহলে কি হলে মানবে? বলে, আমার বাবাকে, সত্যি সত্যি বাবাকে শতভাগ কে জানে গো? কে জানে? মা জানে না?
মানে আমার জন্মের পর যখন জ্ঞান হলো তখন বাবা জানিয়ে দিলেন, মা জানিয়ে দিলেন যে উনি তোমার বাবা, কিন্তু আমার বাবা হয়তো আর একজন, মা সেখান থেকে আমাকে জন্ম দিয়েছে, কিন্তু যাকে দেখিয়ে দিয়েছেন তাকে তো বাবা বলবো আমি। তাহলে মা সত্যি সত্যি জানেন কে তোমার পিতা। তো মুনিগণ জিজ্ঞাসা করছে, বলো তো মা, আমাদের আদি পিতাকে, সেব্য বস্তুকে, উপাস্যকে? মা বলছেন, শোনো কি বলছেন, শ্রুতির মাতা পৃষ্ঠা দিশতি ভব দ্বারাধরাং বিধি যথা মাতুর বাণী। মানে মায়ের বাণীটা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। মা বললেন, তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ মানে কৃষ্ণ তোমাদের বাবা। মা তুমি এখানে বসে অপেক্ষা করো। এবার বড় বড় দিদিদেরকে ডাকা হলো, দিদি তোমরা এসো। মানে মা তোমাদেরকে আদি পিতা কে জানিয়েছেন এটা তোমরা বলো। তখন ভগ্নীগণ বলছে, দিশতি ভর ভব দ্বারাধরাং বিধিং যথা মাতুপানি স্মৃতিরূপী তথা ভক্তি ভগিনী। মানে মা যাকে বললেন, ভগ্নীগণ বললেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ আদি পিতা, কৃষ্ণ উপাস্য, কৃষ্ণ সেব্য। ভালো। বলি দিদি তোমরাও এখানে বসো, দাদাদের কাছে জানতে চাই। কে দাদা? বলে পুরাণাদি শাস্ত্রগণ ডেকে নিয়ে এলেন। পুরাণ গানের কাছে জিজ্ঞাসা করলেন, আমাদের যে পিতা, সেই পিতার কথা মা বললেন, দিদি বললেন, তোমরা বলো তো কে? তখন বলছি যে মা আর দিদি কার কথা বলেছে? বলি না, তা বলবো না, তুমি বলো। তখন দাদারা বলছেন পুরাণাদ্যা যেবা সহজনিব হান্তে হাস্তে তদনুগা অত সত্যং জ্ঞাতং মোরাহর ভবানেব শরণম। বলছেন নবকৈশোর নটবর বৃন্দাবনের মুরলীধর, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। কেমন লাগছে বাবা? আপনাদের কি ভালো লাগছে? কি আচ্ছা আচ্ছা, মা আপনাদের ভালো লাগছে? তাহলে কৃষ্ণ হচ্ছেন কে? মা বললেন কার কথা? আদি পিতাকে, আমাদের কৃষ্ণ। দিদিরা কার বললেন? কৃষ্ণ। দাদারা কার বললেন? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যখন ভগবান, তখন গুরুদেব মন্ত্র পড়ে পেটের ব্যথা সারল বলে গুরুদেব ভগবান, এটা হবে? কার চরণে আমরা ভার অর্পণ করতে পারি? মানে শিবের ভক্ত শিবালয়ে বসে গাঁজা খাই, তো ভক্তকে যদি জিজ্ঞাসা করি তুমি নেশা করছো কেন? বলি শিব গাঁজা খাই তাই আমিও খাই। বললাম দাঁড়াও রে বাবা, শিব যেমন গাঁজা খায় তেমনি বিষও খায়, তাই না? শিব বিষ পান করে নীলকণ্ঠ হয়েছিল না? তুমি একটু বসো। তো এবার খানিকটা এন্ডিন নিয়ে গিয়ে বলা হলো যে উনি তো কালকুট বিষ খেয়েছিলেন, আর তুমি একটু এন্ডিন খাও। মানে শিব গাঁজা খেয়েছিল তাই তুমি গাঁজা খাও? বলছে গাঁজা খাই, তাহলে সে তো বিষও খেয়েছিল, তুমি বিষ খাও। কি খাবে সে? তাহলে গাঁজা খাই কেন সে? তাহলে নেশা। শিব যে গাঁজা খেয়েছে কেউ বলতে পারে? দেখেছে কেউ? শিবের সামনে তো গাঁজার কলকে দেওয়া হয়, এগুলো তামসিক ধর্ম। যদি বলেন কেমন? বলে মা কালীর পূজা করে, মা কালীর সামনে তো বলি দেওয়া হয়, এখনো বলি দেওয়া হয়। আমরা গোটা বাংলাদেশ ধরে ঘুরি, গোটা বাংলাদেশ বিভিন্ন অঞ্চল ঘুরি। আপনারা জানেন যে খুকসায় না কোন জায়গায় কালী পূজা হয়? চোদ্দা। ওই যে ইসের গোপালপুর থেকে নেমে যেতে হয় কি জানো, কড়াইতলায়, এখনো বলি হয়। সেখানে এখনো বলি হয়। এগুলো তামসিক ধর্ম। তারা তো বলে এগুলো ধর্ম, শাস্ত্রে আছে। বলে কোন শাস্ত্রে আছে? বিশুদ্ধ শাস্ত্রে আছে কি? ভাগবত জানতে হয় বিদ্যারূঢ়ী বৃত্তিতে, বিদ্যারূঢ়ী বৃত্তিতে ভাগবত জানতে হয়। অজ্ঞরূঢ়ী বৃত্তিতে ভাগবত জানলে একেবারে পতন হয়ে যাবে। বলছেন শ্রুতি আমার মা, তাকে জিজ্ঞাসা করেছি, সে তোমারই আরাধনা করার উপদেশ দিয়েছে। স্মৃতি আমার বোন, তাকে জিজ্ঞাসা করাই, সেও মায়ের মতে উপদেশ দিয়েছে। পুরাণগুলি আমার ভাই, তারাও সেই একই কথা বলেছে। হে মুরারি, আমি সত্যকে জেনেছি যে একমাত্র তুমি আশ্রয়।
ভগবান। তাহলে আমার আলোচনাটা আজকে কি হবে বলেছিলাম? সেবা সেব্য। হ্যাঁ বলুন, জোরে জোরে বলুন। সেব্য, সেবক আর উপাচার। তাহলে সেব্য আমাদেরকে কৃষ্ণ, ভগবান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। শ্রীকৃষ্ণ সেব্য কে জানালেন? মহাপ্রভু জানালেন। মহাপ্রভু ভগবান, তিনি একাধারে ভগবান, অন্যদিকে তিনি ভক্ত। তিনি ভগবান বলেই ভগবানটাকে চিনিয়ে দিলেন। কে ভগবান? কি তিনি চিনিয়ে দিলেন। এ তো শান্তিকে চেনানোর জন্য কালীগঞ্জের যে ভক্তরা রয়েছে তারাই জানে, কি তাই জানা? কিন্তু ভগবানকে চেনানো ভগবান ছাড়া কেউ জানে না। কে ভগবান? এটা ভগবান ছাড়া জানে না। সে কারণে রাধা গোবিন্দের মিলিত তনু ভগবান এসে কৃষ্ণ ভগবানকে জানিয়ে দিলেন। বললেন এই ভগবানকে এবার সেবা করবে কি? সেবককে। সেব্য বস্তু তো ভগবান, সেবা কে করবে? বলে সেবা কিন্তু আমরা সবাই করতে পারি না, আমি পারি না। আমার সেবা ভগবান গ্রহণ করেন না। বলি কার সেবা গ্রহণ করেন? কার সেবা গ্রহণ করেন এটা আমাদের শাস্ত্রেই আছে। তিনি বলছেন কি? এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে কহে কৃষ্ণ এক সার। মানে প্রথম কথা, যে ভক্ত সম্বন্ধ করতে পেরেছে। আচ্ছা মা আপনারা আছেন, বাবারা আছেন, আমি কথা বলছি, আপনারা একটু ধীরে ধীরে নিজের মনের কাছে জিজ্ঞাসা করবেন, এই সংসারে আমি আমার স্ত্রীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছি, তাই আমার স্ত্রীকে খাওয়াই পড়াই, তার সুখ দুঃখে ভালো মন্দে আমি তার জন্য ব্যথা হতে হই নাকি? আবার আমি পুত্রকে ভালোবেসেছি, তার সঙ্গে সম্বন্ধ করেছি, আমার উপার্জিত অর্থের সহায় সম্পত্তি যা পুত্রকে দিয়ে যাব। আমি আমার কন্যাকে ভালোবাসি, সম্বন্ধ করেছি, তাই আমার উপার্জিত অর্থের একটা অংশ ব্যয় করে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আমি সম্বন্ধ করেছি কার সঙ্গে? স্ত্রী, পুত্র, ভ্রাতা, ভগ্নী, কলত্র। তাই তাদের জন্য আমার উপার্জিত অর্থের 100 ভাগ রেখে যায়। তাই যায় না? মৃত্যুর পর 100 ভাগ রেখে যায়। আচ্ছা সকালবেলা ভগবানের দিই বাতাসা, দুপুরবেলা দিই চিনি, আর রাত্রি দিই 2 খণ্ড কলা। ভগবানের সঙ্গে সম্বন্ধ করে ভগবানকে এটা দিই, আর আমার বাল বাচ্চা যাদের সঙ্গে সম্বন্ধ করেছি, স্ত্রী পুত্র, তাদের তো 5 বার খাওয়ানোর জন্য প্রত্যেক দিন 500 টাকার বাজার করতে হয়। তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ হলো না স্ত্রী পুত্রের সঙ্গে সম্বন্ধ হলো? বলুন, একজন বলুন অন্তত। কি কেউ বলবেন না? বাহ, চমৎকার, ভেরি থ্যাঙ্কস। অর্থাৎ স্ত্রী পুত্রের সঙ্গে আমার সম্বন্ধ হয়েছে। তাহলে যদি আমার সম্বন্ধ স্ত্রী পুত্রের সঙ্গে হয়, তাহলে আমার বিপদে কে দৌড়াবে? স্ত্রী পুত্র দৌড়াবে। আর স্ত্রী পুত্রের বিপদে আমি দৌড়াবো। ভগবান কি আমাকে কোনো করুণা করবেন? আমার বাড়ির পাশে একজন ব্যথা হতো, মরে যাচ্ছে। সংবাদ শুনে পাঠ বন্ধ করে আমি যাব এখন, কিন্তু যখন শুনবো আমার স্ত্রী এখনই চলে যাবেন, তখন পাঠ করবো। আর এই যে নারকেল বেড়ে কিছুদিন আগে আমি আর মহারাজ পাঠ করতে গিয়েছিলাম, আমার পাঠ কেমন শেষ হতে হতে যাচ্ছে, বারবার আমার স্ত্রী মোবাইল। স্ত্রীর কাছে বলা আছে, একবার মোবাইল বাইরে গেলে, একবার যদি তোমার মোবাইলটা কেটে দিই আর কিন্তু ফোন করবে না, তুমি জেনে নেবে আমি কিন্তু পাঠে আছি। কিন্তু একবার কাটলাম, এর মুহূর্তের মধ্যে আবার কিরে আবার কাটলাম, আমি তো পাঠ করছি, ডিস্টার্ব ফিল করছি, আবার দিয়েছি। তখন আমি পাঠটা বন্ধ করে ফোনটা ধরলে বলছে, মানে কান্নাকাটি। কান্নাকাটি করে কি, মানে কিছু বলছে না, কান্নাকাটি। আমি নিজে কেটে দিয়ে আবার ধরলাম, ফোন করলে বলছে আমার মা মারা গিয়েছে। কি আমি চলে এসেছিলাম না? মহারাজকে বললাম আমার পাশে বসা, আপনি আসুন, ব্যাসাসন অলঙ্কৃত করুন, আপনি আলোচনা করুন, আমি ধীরে ধীরে যাই, কাজটা সম্পন্ন করতে হবে। এই মনে হয় কতদিন আগের কথা, মাস 1.5-2 আগের কথা নাকি? সেখানে তো আপনারা ছিলেন। মাস 1.5-2 আগের কথা। তাহলে আমার সঙ্গে শাশুড়ি মাতার ক্ষণকালের হলেও সম্বন্ধ করেছি, তাই ছুটে এসেছি। কিন্তু এই শাশুড়ি বাদে আর ওই দিন তো আরো কত লোক মারা গিয়েছে, কিন্তু আমার ডেকেছে কি?
সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ কি করে? নাই দাজে। আর সব কি করে? মরে অকারণ। কি দাদা? আর সব মরে অকারণ। বলছেন কি? এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদ শাস্ত্রে কয়ে কৃষ্ণ এক সার। বলি ব্রহ্মা বললেন হে কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ অনাদিরাদি গোবিন্দ সভ্য কারণ কারণ। ব্রহ্মা তোমার মাথা খারাপ হয়েছে কেন? তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ, কারণ তিনি কারণের কারণ হয়। কারণের কোনো কারণ আছে নাকি? কারণ পর্যন্ত হতে পারে, কারণ কার্য, কারণ থাকলে কার্য আছে নাকি? এই কার্যটা কেন হলো? এর পেছনে কারণটাই। তো ধরেন বস্ত্রটা কার্য, সূত্রটা কারণ। সূত্র কারণ কি গো? কি সূত্রের কারণ? তুলা। তুলার কারণ কি? ফল। ফলের কারণ কি? বৃক্ষ। বৃক্ষের কারণ কি? বীজ। বীজের কারণ কি? বীজ এলো কোথার থেকে? কি বৃক্ষ থেকে না বীজ থেকে? যাক, আমরা দেখি সাধারণভাবে ধরেন মাটির রস লাগে, মাটি লাগে, কি সূর্যের তাপ লাগে, এর থেকে গাছটা হলো। আচ্ছা, এই মাটি তার কারণ। আর মাটির কারণ কি? এই যে পাঁচটি যে প্রকৃতি, অর্থাৎ ক্ষিতি, অবতেজ, মরুদ্ম, মৌলিক উপাদান, এটা কোথার থেকে এলো? এই উপাদানটা তো হচ্ছে কৃষ্ণের। তাহলে কারণ কারণম, অর্থাৎ তুমি কারণেরও কারণ, মহাকারণ কে? কৃষ্ণ। তার সঙ্গে সম্বন্ধ হবে না? আমরা কোথায় আছি? চোরমনকাঠি মন্দিরে বসে আছি। মন্দির আমাদের আশ্রয়। মন্দিরটা আছে কোথায়? মাটিতে। মাটিতে বসে আছি, সেটা মন্দিরের আশ্রয়। আর এই মাটি কার আশ্রয় আছে? এটা তো কারোর কাছ থেকে ট্রান্সফার হয়নি। এখানে যারা দান করেছে তারা একজন ছিলেন, কিন্তু কৃষ্ণের হাত থেকে দানও হয়নি। আর কৃষ্ণ কৃষ্ণ উনি ছিলেন, আছেন, থাকবেন। এই সম্পত্তি ভগবানের, তিনি কারণের কারণ। তার সঙ্গে সম্বন্ধটি করলাম না, এই জগতে এসে সম্বন্ধ করলাম আমি আমার স্ত্রীর সঙ্গে, আমার পুত্রের সঙ্গে। যদি বলেন তাহলে তোমার স্ত্রী পুত্র করেছিলে কেন? তুমি যদি সম্বন্ধ না করবে? বলে স্ত্রী পুত্রের সঙ্গে সম্বন্ধ হবে, বলে স্ত্রীকে দেখা কর্তব্য, পুত্রকে দেখা কর্তব্য, আত্মীয় স্বজনকে দেখা আমার কর্তব্য, কিন্তু ভগবান তোমাকে দেখা কি বিশেষ কর্তব্য। সেখানে বিশেষ যুক্ত, বিশেষ কর্তব্য। কেন? বলি আমার যদি মা মরে যায় আমি বেঁচে থাকবো না? থাকবো কিনা? আমার বাবা মরে গেলে বেঁচে থাকবো না? আমার আত্মীয় স্বজন সবাই যদি মরে যায় তবু আমি বেঁচে থাকবো না? এই গত পরশুদিনের কথা বলছি, মনিরামপুরে গিয়েছিলাম একটা আলোচনায়। আমি মায়েদেরকে, এই ভক্তদেরকে বলেছি কথা। সেখানে গেলাম, 40 বছর টছর হবে মহিলার বয়স, তার দুটি বাচ্চা। তার হাজবেন্ড মারা গেছে, গাড়ির ড্রাইভার ছিল। অ্যাক্সিডেন্ট করবার পর ওনাকে খুলনায় ভর্তি করে সুস্থ হয়ে যাওয়ার পরে উনি স্ট্রোক করে মারা গেলেন। আর ইনি বিবাহ করেছিলেন এই মেয়েটিকে ওই গ্রামেই। এই মেয়েটির আবার দুটি ভাই, আপন দুই ভাই। তো সেই দুটো ভাই 3 মাসের ব্যবধানে মারা গেল। পৌষ মাসে একটা মারা গেছে, আর কার্তিক মাসে একটা মারা গেছে। কার্তিক অগ্রহণ পৌষ। এটা হৃদয় বিদারক ঘটনা। আমি যখন যাচ্ছি তখন আমার এক ভক্ত মারা গেলেন, তিনি সঞ্জয় বলে মারা গেলেন। তো সেখানে একটা হৃদয় বিদারক ঘটনা, মানে আমি আর আলোচনা করবো কি, সবার চোখের জলেই যেন সেখানে ভেসে যেতে লাগলো অবস্থাটা। তাহলে এই যে তারাও মরে গেছে, কিন্তু স্ত্রী মরেনি, সবাই আছে, পুত্র আছে, ছোট ছোট হলেও তারা আছে। কিন্তু ওই যে 3 জন মারা গেলেন, কে চলে গেল বলে ওনাদের আর ঘরে তোলা গেল না? কে চলে গেল? আত্মা চলে গেল। আত্মাকে কৃষ্ণের একটা অনুসত্তা। তাহলে তুমি চলে গেলে বলে আমি নেই। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। আমরা ভাগবত আলোচনা করতে আসি, আপনারা শুনতে আসেন, নিতে আসেন কি? ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন যে বাজার যখন করতে যাই স্ত্রী তুলে দেয় প্যাকেট, আর আমি সিন্ধুকের মধ্যে নিই পকেট। কি তাই নি না? আমি নিই টাকা পয়সা পকেট, আর স্ত্রী দেয় প্যাকেট আর একটা লিস্ট দিয়ে দেয়। বাজারে গিয়ে পকেটের টাকা দিয়ে সওদা কিনে প্যাকেটে ঢুকিয়ে নিয়ে আসে। তো ভাগবত রাজ্যে এসে আমাদের সব ফেলে রেখে দুটি জিনিস নিয়ে আসতে হবে, পকেট আর প্যাকেট। পকেট আর প্যাকেট।
ভালোবাসা রূপ মনো প্যাকেট নিয়ে আসতে হবে, আর প্রেম ভক্তি রূপ অর্থ টাকা পয়সা নিয়ে আসতে হবে। এখানে এসে প্রেম ভক্তি ভালোবাসার সঙ্গে প্রেম ভক্তি দিয়ে ভগবত কথা শুনে ভালোবাসার প্যাকেটের মধ্যে ঢুকাতে হবে, ঢুকে এইটা গৃহে নিয়ে গিয়ে অনুশীলন করতে হবে, তাহলে আমরা কিছু করতে পারবো। আমরা তো প্রত্যেকদিন ভগবানকে শুনি, কিন্তু হরিদাস ঠাকুর তো মাত্র 3 দিন ভাগবত কথা শুনেছিলেন। 3 দিনের ভাগবত আলোচনায় ভগবান কোলে তুলে তাকে নৃত্য করেছিলেন। ভগবান তার শেষ কৃত্য সম্পাদন যখন হয় তখন কি করেছিলেন? তখন তিনি কোলে করে নৃত্য করে নিজে হাতে তার শেষ কাজ করেছিলেন নাকি? অর্থাৎ সম্বন্ধ ঠিক যার সঙ্গে ঠিক ঠিক তার সঙ্গে করতে হবে। সম্বন্ধ জেনেছে কে? সম্বন্ধ জেনেছে কৃষ্ণের ভক্ত। ভগবানকে জেনেছেন ভগবানের ভক্ত। কেমন ভক্ত জেনেছেন? বলছেন সাংস বিস্তার চতুর্থ অবতারগণ বিভিন্নাংশ জীব তার শক্তিতে গণ। সেই বিভিন্নাংশ জীব 2 তো প্রকার, বিভিন্নাংশ জীব 2 প্রকার। এক নিত্যযুক্ত, একের নিত্য সংসার। বলছেন নিত্যযুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। এ তাহলে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করতে পারে? শাস্ত্র বললেন, ফেলালাভ দিলেন কি যে নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। তাহলে কৃষ্ণের সুখে যিনি সুখী, কৃষ্ণের ভালোবাসায় যিনি নিজে পূর্ণ হন, কৃষ্ণকে ভালোবাসতে পারলে নিজের সুখ হয়, তিনি হচ্ছেন কৃষ্ণের ভক্ত। আপনারা শুনেছেন না, শ্রীমান মহাপ্রভুর সামনে বসেছেন শ্রীপাদ, মানে সেব্য হয়ে গেল কৃষ্ণ, এখন সেবকের কথায় আসছে। কে সেবক? শ্রীপাদ জিজ্ঞাসা করছেন মহাপ্রভুকে, বলতো প্রভু, জগতে সকলেই কি ভক্ত? বলছেন সকলেই ভক্ত। একটু থেমে জিজ্ঞাসা করলেন, সকলেই ভক্ত? বললেন হ্যাঁ, সকলেই ভক্ত। থেমে আবার জিজ্ঞাসা করছেন, জগতে কি সকলে ভক্ত? মহাপ্রভু বদনটা মলিন করে বললেন, শ্রীপাদ, আমি বারবার বলছি তোমাকে সকলে ভক্ত, তুমি আমার কথাই সংশয় বোধ করছো? সংশয় হচ্ছে? বলি না প্রভু, ক্ষমা করবেন। তাহলে তুমি বারবার জিজ্ঞাসা করছো কেন? বলে আমার জানাটা মনে হয় ভুল হচ্ছে। কি? আমি শাস্ত্র দেখেছি, সেখানে উল্লেখ আছে শাস্ত্রে যে কৃষ্ণ ভক্ত কখনো বিষয় বৈভব, স্ত্রী পুত্র ভ্রাতা ভগ্নী কলত্র অর্থাভাব দুঃখ যন্ত্রণায় কাঁদে না। কৃষ্ণ শুধু কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ বলে কাঁদবা জননী কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলে পাইবে, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। এই জগতে কৃষ্ণ বলে কাঁদতে হবে, কিন্তু সবাই দেখি বিষয় বৈভব, স্ত্রী পুত্র ভ্রাতা ভগ্নীর জন্য কাঁদে। অথচ আমি জিজ্ঞাসা করলাম আপনার কাছে, আপনি বলেন সকলেই ভক্ত। মহাপ্রভু বলেছেন তুমি ঠিক দেখেছো শাস্ত্রে, তবে তোমার প্রশ্নটা করা হয়নি। কেমন করা হয়নি? তুমি যদি জিজ্ঞাসা করতে জগতে কি সকলেই কৃষ্ণ ভক্ত, আমি বলতাম প্রশ্নটা অন্যরকম। প্রশ্নটা এমন হলে আমি উত্তরটা দিতাম অন্যরকম। বলছেন জগতে সকলেই কৃষ্ণ ভক্ত আর ভক্ত, এই দুয়ের মধ্যে কি পার্থক্য আছে? বলে কোটি গুণ পার্থক্য আছে। কেমন আছে? বলছে দেখো, এই পৃথিবীতে সিংহিনী বা সিংহ সব থেকে হিংস্র। সিংহিনী 4টে বাচ্চা প্রসব করলেন, বাচ্চাটাকে রক্ষা করবার জন্য, 4টে বাচ্চাকে রক্ষা করবার জন্য 10 দিন অভুক্ত, খায়নি কিছু, স্তন্য দুগ্ধ দেয়, বাচ্চাটাকে রক্ষা করে। এখন 10 দিন পরে দেখে একটা সামনে মৃগ হেঁটে যাচ্ছে, পশ্চাৎ উদ্ভাবন করলেন। ও ঝাঁপ দিতে থাকলো প্রাণ ভয়ে, সিংহিনীও দৌড়াতে থাকলো। 1 মাইল দৌড়ে নিয়ে গিয়ে সিংহিনী মানে ধরতে পারলো না শিকারটাকে, হরিণটাকে ধরতে পারলো না। তখন সিংহিনীর রাগটা অনেক গুণ বেড়ে যাবে না? যেটা পাবে সেটাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে না?
কিন্তু এখন শাবকগুলোও কিন্তু তার পেছনে পেছনে একটু দৌড়াচ্ছে। তো ফিরেই দেখে আমার 4টে শাবক, ও কি ছিন্ন ভিন্ন করবে? কি আমার কথাগুলো বুঝতে পারছেন? ওই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে দেবে, ছিন্ন ভিন্ন করবে। তার মানে ওই সিংহিনীর শাবককে ছিন্ন ভিন্ন করবে না, এই জন্যেই সিংহিনী ভালোবাসে তার শাবককে, ভক্তি করে ওই শাবককে। তাহলে সিংহিনী কৃষ্ণ ভক্ত নন, উনি হচ্ছে এই শাবকের ভক্ত। কি আমি আমার স্ত্রীকে ছেড়ে 1 সেকেন্ড থাকতে পারি না, আমি কার ভক্ত? স্ত্রী ভক্ত। আমি আমার পুত্রকে ছেড়ে 1 মিনিট থাকতে পারি না, আমি কার ভক্ত? আমার অনেক সম্পত্তি আছে, তো পরের ফাঁকি দিয়ে আরো সম্পত্তি করতে চাই, কিসের ভক্ত আমি? আমি গাড়ি আছে অনেক, আবার 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে চাই, কার ভক্ত? ভগবান গৌরহরি বললেন, শ্রীপাদ, এই জগতে যে যাকে না দেখে থাকতে পারে না, তিনি হচ্ছেন তার ভক্ত। তেমনি করে যে ভক্ত আমায় খেতে না দিয়ে, আমার সঙ্গে কথা না বলে, আমায় ভালো না বেসে, আমায় অর্চন না করে, আমায় ঘুম না পাড়িয়ে নিজে ভালো থাকতে পারে না, একমাত্র জগতে তিনি আমার ভক্ত, আমার ভক্ত, আমার ভক্ত। তাহলে আমি যে ভগবানকে ভালোবাসি, আমি যা খাই ভগবানকে তাই দিতে হবে, আমি যা পড়ি তা নিয়ে যে আগে ভগবানকে দিতে হবে। আমি আজকে যা করতে চাই ভগবানের, যেমন পিতামাতার কাছ থেকে নিবেদন করে আসি না, বাবা জমি রেজিস্ট্রি করতে যাচ্ছি, বাবা আমি কিন্তু দোকানে গেলাম, প্রণাম করে, যতদিন আমাদের বাবা মা বেঁচে ছিলেন, বহুদিন আগে চলে গিয়েছেন, তো বাবা মাকে প্রণাম না করে আমরা বাড়ি থেকে, বাবা কোথায় গিয়েছে মা? তো পায়খানায় গিয়েছে, দাঁড়িয়ে থাকতাম। বাবা পায়খানার থেকে এসে গামছা টামছা সব ছেড়ে স্নান, অর্ধ স্নান করে বসলে বাবাকে প্রণাম করলাম। মা দোকানে এখনো যাসনি? না বাবা, আমাকে প্রণাম করো। আরে বাবা আশীর্বাদ তো আছে, তবু তো প্রণামটা করে যাব বাবা মা তোমাদের। ও ভগবান, বাবারও বাবা তো তুমি, তুমি তো পরমপতি। তাহলে সেই পরমপতিকে একটু ভালোবেসে তোমার কাছে জিজ্ঞাসা করে যাবো না, আমি কিন্তু দোকানে যাচ্ছি, আমি কিন্তু এই কাজটায় যাচ্ছি, তোমার কি খেতে ভালো লাগে বলো তো ঠাকুর? এ পরম পিতা, তুমি বলো তোমার কি খেতে ভালো লাগে? বলে প্রত্যেকদিন তো তোমাকে ওই লাউয়ের ঘন্ট দিচ্ছি, আজকে লাউয়ের ঘন্ট বাদ দিয়ে আজকে নাই 4-5টা ঘ্যাট করে ওর মধ্যে বাদামের ফল টল দিয়ে তোমাকে আজকে একটু দেবো, ভালো লাগবে না? ভগবানের সাথে কথা বলতে হবে। বলে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে পারে কে? কৃষ্ণ, ওই ভগবানের ভক্ত যারা। কিন্তু আমি করতে চাই, এই ভাগবত শুনে আমিও করতে চাই, তাহলে কোথায় যাব? বলে আমি করতে চাইলে কার কাছে যাব? কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং কুত বিলম্বতে তত্র লৌলভেপি মূল্যবে কলম জন্ম করি স্বীকৃত্যেন লভ্যতে। বলে আমি যদি ওই ভগবানের ভক্ত হতে চাই, তাহলে ভক্তি ধন আমাকে অর্জন